প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের নতুন একটা চ্যাপ্টারে চলে আসছি, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আমরা এখানে পর্যায়ক্রমিক অন্তরীকরণে প্রথম ক্লাসে আমরা বেসিক জিনিসগুলো ডিসকাস করব। পরবর্তীতে আমরা ধীরে ধীরে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু ম্যাথস সলভ করতে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে চ্যাপ্টার 9F শুরু করতে যাচ্ছি। এখানে আমরা প্রথমে যেটা দেখাবো, এখানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। দেখো, যদি y = fx একটি অন্তরীকরণযোগ্য ফাংশন হয়, তবে এর অন্তরজ x এর ফাংশন হবে, অন্তরজও x এর ফাংশন হবে এবং একে dy/dx দ্বারা প্রকাশ করা হয়। আবার এখন যদি dy/dx যদি অন্তরীকরণযোগ্য একটা ফাংশন হয়, তবে এর অন্তরজ ও x এর একটি ফাংশন হবে এবং একে d²y/dx² দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে আমরা d³y/dx³ d⁴y/dx⁴ dny/dxn, যাকে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করা যায়। এইভাবে যদি কোনো ফাংশনকে আমরা n সংখ্যক বার, আমরা ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার প্রক্রিয়াকে n সংখ্যক বার হতে হবে এমন কোনো কথা নাই। আমাদের সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, n টাইমও হতে পারে। n টাইম তো যে লাস্ট পর্যন্ত। এখন আমাদের সেকেন্ড টাইম অনেক সময় আমরা 2 বার অন্তরীকরণ করব, কোনো সময় 3 বার অন্তরীকরণ করব, কোনো সময় 4 বার করব। এটা আমাদের হয়তো প্রুফের ক্ষেত্রে বোঝা যাবে। তখন এই যে ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার প্রক্রিয়াকেই আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলে, বা ইংলিশ যদি আমরা বলি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলে থাকে আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিব। এবং আমার নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।